আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন সুলতান মাহমুদ, গাজীপুর কালীগঞ্জ থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসার নিয়মিত দর্শক। আজকের প্রশ্ন, দোয়া করার পূর্বে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দরুদ ইব্রাহিম, কয়েকবার দোয়া ইউনুস, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, কয়েকবার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, কয়েকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে দোয়া করা কি সুন্নাহসম্মত? ঠিক আছে? ধন্যবাদ। দোয়া করার আগে আপনার কতগুলো বিষয় উল্লেখ করেছেন। সূরা ফাতিহা, সূরা ইখলাস, 10 বার দরুদ শরীফ ইত্যাদি ইত্যাদি। এগুলো একেবারে ভিত্তিহীন, একেবারে ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নেই। যদি মনে করেন যে এটাকে সুন্নাহ, তাহলে এটা বেদাত হবে এবং দোয়াও কবুল হবে না, দোয়াটাই বেদাত হয়ে যাবে, পুরো দোয়াটাই বেদাত হয়ে যাবে। কিন্তু এই কাজগুলো সবগুলোই মানে ইসলামী শরীয়তে বৈধ, কিন্তু সেগুলো দোয়ার আগে এই যে ফরম্যাট আবিষ্কার করে নিয়েছেন, যে পদ্ধতি আপনি তৈরি করে নিয়েছেন, এটা আপনি নিজে দিন বা তৈরি করে নিয়েছেন, নিজে তৈরি করার কারণে। হ্যাঁ, নিজে তৈরি করার বিষয়গুলো তো শুদ্ধ, বিষয়গুলো তো আমরা সূরা ফাতিহা পড়তে কোনো বাধা নেই, সূরা ইখলাস পড়তে কোনো বাধা নেই, কিন্তু যেহেতু এই ফরম্যাট আপনি তৈরি করেছেন, এই জন্য এটা বেদাত। ফলে দোয়া করার আগে যদি আপনি এগুলো করেন, আপনার দোয়াই হবে না, দোয়াটাই বাতিল হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। দোয়া করার আগে কাজ কি, সেটা আমাদের জানতে হবে। দোয়া করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া এবং বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্ভব হলে মানে তিনি ইস্তেগফার করতে পারেন, কিন্তু সেটা সুনির্দিষ্ট কোনো ফরম্যাট তৈরি করার নয়। মানে যে আমি 10 বার ইস্তেগফার পড়বো, 10 বার দরুদ শরীফ পড়বো, 10 বার সূরা ফাতিহা পড়বো না, এই ধরনের কোনো ফরম্যাট, এই ধরনের কোনো পদ্ধতি আবিষ্কার করার কোনো সুযোগ নেই, এখানে কোনো তরিকা করার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আপনি দেখেন দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বরং সূরাতুল ফাতিহা এটাকে সূরাতুদ দোয়া বলা হয় থাকে, সূরাতুস সালাত বলা হয় থাকে। প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা আছে কি নেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এটা পুরোটাই আল্লাহর প্রশংসা। তারপরে বান্দা তার ইবাদত সম্পর্কে মানে বান্দা স্বীকৃতি দিচ্ছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তারপরে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দরখাস্ত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখান থেকে বোঝা যায় যে দোয়া করার পদ্ধতি খুবই স্পষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করেছেন, সেই দোয়াগুলোর পদ্ধতি ছিল এটি। এখানে খুব ভালো করে একটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে কোনো বিষয় যদি সুন্নাহ হিসেবে আমরা নিজেরা তৈরি না করি, এমনিতেই আপনি দোয়া করার আগে যদি আপনি মনে করেন যে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করব, আমি দোয়া ইউনুস যেটাকে বলা হচ্ছে, দোয়া জিন্নুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাদ যালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাদ যালিমিন, এটা আমি মানে পড়বো যে আল্লাহ তাআলার কাছে নিজের অন্যায়ের কথা স্বীকৃতি দেব, তাহলে কিন্তু এটা না জায়েজ কিছুই নয়, জায়েজ এবং করা জায়েজ। কেউ যদি করতে চান করতে পারবেন, কিন্তু আপনি যে পদ্ধতি উল্লেখ করেছেন সেই পদ্ধতিটা ইসলাম কোনোভাবেই অ্যালাউ করে না, এই কারণে আপনার এই পদ্ধতি বেদাত হবে। জি, উনি শেষে আবার এইভাবে একটি কথা বলেছেন, আমি যে পদ্ধতির কথা বললাম এটা যদি ঠিক না হয়
তাহলে সুন্নাহ পদ্ধতিতে দোয়ার নিয়ম বলে উপকৃত হবে, আপনি তো বলে বলেছেন। দিয়েছি জি। আমাদের দেশে আমরা লক্ষ্য করি সালাত শেষ করার পরে, সালাম ফেরানোর পরে অনেকে আস্তাগফিরুল্লাহ পড়েন, তারপরে না ওগুলো তো সালাত শেষের দোয়া, আজকার, ওগুলো তো সালাত আস্তাগফিরুল্লাহ 3 বার সালাত সাথে আজকার, তারপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, এগুলো পরে তারপরে আয়াতুল কুরসি পড়েন, এরপরে দোয়ায় চলে যান। এভাবে তো চলতে পারে। হ্যাঁ, সেটাকে আমি তো বলেছি যে সেটাকে ফরম্যাট করার তো মানে একটা তরিকা, নিজে আবিষ্কার করার কোনো বৈধতা নেই। জি, আমরা আশা করি মূল বিষয়টি বুঝতে পেরেছি। কথাগুলো তো ঠিক আছে, কিন্তু নিজে একটা ফরম্যাট সুনির্দিষ্ট করে তৈরি করা এই অধিকার তো আমাদের নেই। এটা তো রাসূল আমাদের যা শিখিয়েছেন আমরা সেভাবে করব। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি তো আজকাল আমরা কমই পাই ডিজিটাল যুগে। চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন লাকসাম, কুমিল্লা থেকে লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসার একজন নিয়মিত দর্শক। প্রশ্ন, মুসলিম সমাজে আমরা দেখি অনেকে বিবাহ বার্ষিকী পালন করে, ইসলাম শরীয়তে এই বিষয় কি জায়েজ? প্রথম কথা হচ্ছে বিবাহ বার্ষিকী অথবা জন্মবার্ষিকী অথবা মৃত্যুবার্ষিকী, এই যে মানে পদ্ধতিগুলো, এগুলো ইসলামিক কালচারের বাইরে। কারণ ইসলাম সুনির্দিষ্টভাবে কোনো দিনকে বিশেষত্ব দেয়নি, যেই বিশেষত্ব দিয়েছে সুনির্দিষ্ট কিছু দিনকে হাদিসের মাধ্যমে। শুধুমাত্র যে দিনগুলোর হাদিসের মাধ্যমে বিশেষত্ব সাব্যস্ত হয়েছে সেগুলো ছাড়া আর কোনো দিনকে আলাদাভাবে বিশেষত্ব দান করা অথবা ওই দিনটাকে মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ, ওই দিনের বিশেষত্ব মানে তুলে ধরা, এটা ইসলামী শরীয়তে একেবারেই গর্হিত নিষিদ্ধ বিষয়। তৃতীয় যে বিষয়টি এখানে আসছে সেটা হচ্ছে এই যে বিবাহবার্ষিকী, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী এগুলো পালন করা, এগুলো ইসলামী কালচার থেকে আসেনি, বাইরের কালচার থেকে এসেছে। অন্য ধর্মীয় কালচার থেকে এগুলো আমাদের মধ্যে প্রবেশ করেছে। যেহেতু আমরা মাল্টিকালচারাল সোসাইটিতে বসবাস করছি, ফলে আমাদের বিভিন্ন কালচার আমাদেরকে বিভিন্ন দিক থেকে আগ্রাসিত করে নিচ্ছে। তার মধ্যে এটি একটি বার্ষিকী পালন করা, এটাও আমাদেরকে মানে আগ্রাসিত করে নিয়েছে। তো সেই কালচারে আমরা গেলে আমাদের কি হবে সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো কওম, কোনো জাতির, অন্য কোনো জাতির, ভিন্ন কোনো জাতির সে সাদৃশ্য গ্রহণ করলেও সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা মানে তাদের কালচারকে আমরা গ্রহণ করি তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ইকতিদাউস সিরাতুল মুস্তাকিম ফি মুখালাফাতি আসহাবিল জাহিম, এই কিতাবের মধ্যে শেখুল ইসলাম রহমতুল্লাহ খুব বিস্তারিত বিষয়গুলো আলোচনা করেছেন। কারণ এই কাজগুলো মানে যদি ভিন্ন কালচারের অনুসরণে আমরা করি তাহলে এর সর্বনিম্ন হুকুম হবে হারাম। মুসলিম ব্যক্তি প্রত্যেকটি কাজেই ইসলাম স্পষ্ট করে দিচ্ছে যে তোমরা খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের যে কালচার আছে সেগুলো তোমরা বিপরীত করবে, সেগুলোর ব্যতিক্রম করবে, সেগুলো যে তাদের অনুসরণ করার আমাদের বিধান নেই। যেখানে আমার ব্যতিক্রম করার সুযোগ আছে সেখানে আমরা তাদের অনুসরণ করার করে সুযোগ আমাদের দিই, আমরা তাদের অনুসরণ কোনোভাবেই করব না। তৃতীয় নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে এই যে মানে দিবস পালন, এর মাধ্যমে কী ফায়দা রয়েছে, মানে আদৌ কি এর মাধ্যমে ব্যক্তির অথবা মানে পরিবারের অথবা এই দাম্পত্যের কোনো বড় ধরনের কোনো ফায়দা আছে? কিচ্ছু নেই। কোনো ফায়দা বলতে সেখানে কিছুই নেই। জাস্ট সেখানে আরও দেখা যায় যে কিছু অশালীন, অসুন্দর অথবা অপচয়ের বিষয় মানে এসে দাঁড়ায়, যেটা ইসলামী শরীয়তের যে সীমারেখা আছে সীমারেখার বাইরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। যেখানে ফায়দা নেই, ইমানদার ব্যক্তিগণ যে কাজের মধ্যে কল্যাণ নেই সে কাজ ইমানদার ব্যক্তিগণ করবে না। কিন্তু দেখা যাচ্ছে যে ভিন্ন কালচারের অনুসরণ করার কারণে আমাদের মধ্যে এই বিষয়টি ব্যাপকভাবে মানে ছেয়ে আছে এবং আমরা মনে করছি যে মানে অসুবিধা কী, এখানে অসুবিধা কী এই প্রশ্ন ইমানদার ব্যক্তিদের জন্য মোটেও উচিত নয়। কারণ ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ। তাহলে আপনি হয়তো ইসলাম সম্পর্কে জানেন না, অথবা জানেন কিন্তু ইসলামকে আপনি মনে করছেন যে ইসলাম অপরিপূর্ণ,
আমি ইসলামে কিছু জিনিস নতুন করে সংযোজন করার চেষ্টা করছি। তাই এই কাজগুলো মূলত ইসলামী শরীয়তে মৌলিকভাবে পরিত্যাজ্য, বর্জন করার বিষয়। আমরা চেষ্টা করব এগুলো থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য। ইমানদার ব্যক্তিগণ অবশ্যই এই সচেতনতা অবলম্বন করবেন। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকেট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। আমাদের সমাজে এখন ব্যাপকভাবে বিবাহবার্ষিকী, জন্মবার্ষিকী এগুলো যেন একটা প্রচলন হয়ে গেছে। এখন এই যে বিবাহবার্ষিকী, এ প্রসঙ্গে স্যার থেকে আমরা আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম যে অন্য জাতির সংস্কৃতি যদি আমি অনুসরণ করি, আমি সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। এখানে অনেক বিপদ বার্তা আছে, বিপদ সংকেত আছে। সে বিষয়গুলো আমাদের স্পষ্টভাবে উপলব্ধি করতে হবে প্রিয় দর্শক। বিবাহবার্ষিকী প্রসঙ্গে এইসব কথা যখন বলা হয়, তখন আমাদের সমাজের কোনো ভাই আরও কিছু বিষয় তারা উল্লেখ করেন। তারা বলেন, আমরা তো এটা কোনো ধর্মীয় বিষয় মনে করছি না, এটা সামাজিকভাবে চলে এসছে, পালন করি। আবার এটা উল্লেখ করে থাকেন, আমরা তো অন্য সংস্কৃতির, অন্য জাতির মতো পালন করছি না। আরও বলে থাকেন, একটা দিনে তো আমাদের তো বিয়ে তো হয়েছে একটা তারিখে, সে তারিখতে আসলে যদি আমাদের মধ্যে একটা আবেগের সৃষ্টি হয়, আমরা একটু ভালো খাওয়া দাওয়া করে গৃহে কোনো অনুষ্ঠান না করি, এভাবে কি করা যায়? এরকম নানা কথাবার্তা এসে যায়। যেহেতু বিষয়টা আমাদের সমাজে ব্যাপকভাবে সংক্রমিত হয়েছে, এটা প্রচলন হয়ে গেছে, এসব বিষয়েও আমরা আপনার কাছ থেকে কিছু কথা জানতে চাইব। বিষয়টি স্পষ্ট, আপনি যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন। মানে এ ধরনের সংক্রমণ আমাদের সমাজের মধ্যে অনেক বেশি। একটা বিষয় হচ্ছে সামাজিক বিষয়, আর একটা বিষয় হচ্ছে একটা কালচারের সাথে জড়িত বিষয়। দুটি এক জিনিস নয়, সেটা খেয়াল রাখতে হবে। যেহেতু কালচার থেকে ভিন্ন, কালচার থেকে এসেছে, অবশ্যই সেটাকে মানে বিরত রাখতে, সেখান থেকে নিজেকে দূরে সরে আনতে হবে। এটা বলার আর সুযোগ থাকবে না যে মানে আমি অন্য কালচারের অনুসরণ করছি না, কারণ যেহেতু অন্য কালচার থেকে মানে আমরা দেখতে পাচ্ছি অন্য কালচারের থেকেই এটা আমাদের মধ্যে এসেছে, এটা একেবারে স্পষ্ট বিষয়। আর সামাজিক কিছু বিষয় আছে যেগুলোর সাথে ইবাদতের কোনো সম্পর্ক নেই, যেগুলোর সাথে ইবাদতের কোনো সম্পর্ক নেই। যদি এই ধরনের বিষয়গুলো মানে অন্য কালচারের সাথে কোনো ধরনের তাশাবুহ না থাকে, সাদৃশ্য না থাকে, তাহলে কেউ যদি করতে চায় সে করতে পারে, সেটা তার জন্য নিষিদ্ধ নয়, হারাম নয়। কিন্তু যখনই ভিন্ন কালচার থেকে আসছে, সেটাকে আর সামাজিকভাবে চালিয়ে দেওয়ার অথবা কথা বলার যে মানে এটা মানে করলে তেমন কোনো সমস্যা নেই, এটা ইমানদার ব্যক্তিগণ এটা বলতে পারবে না। আমি বলে দিয়েছি, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন এবং বলেছেন যে কুফরির পর্যায়ে চলে যেতে পারে, কুফরির পর্যায়ে চলে যেতে পারে। যেমন ছোট্ট একটা মাসআলা সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত উল্লেখ করেছেন, সেটা হলো যে মানে বিভিন্ন ধর্মের লোকেরা পৈতা লাগায়। আপনি যদি মুসলিম পৈতা লাগান তাহলে কাফির হয়ে যাবেন, বিল ইজমা সমস্ত ফকিগণ উল্লেখ করেছেন তাদের কিতাবের মধ্যে। অথচ এটা কিচ্ছু না, একেবারে তুচ্ছ বিষয়। কারণ হলো ইসলাম অত গুরুত্বপূর্ণ একটি দিন। ইসলাম এই দিনের মধ্যে দিনের স্বকীয়তা রয়েছে, বিশেষত্ব রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্যমণ্ডিত অবস্থান রয়েছে। সুতরাং এখানে কোনো ধরনের মানে ধর্মীয় বিষয়ে কোনো ধরনের সংমিশ্রণ অবশ্যই মানে বৈধ নয়, উচিত নয়। সেখান থেকে নিজেকে বিরত রাখা মুসলিমদের জন্য, বিরত থাকা মুসলিমদের জন্য অপরিহার্য বিষয়। আমরা দেখি যে এই সমস্ত ঘটা করে যারা করে থাকে, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে সংসারের অশান্তির শেষ থাকে না, আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ হচ্ছে আল্লাহ তাআলা যে কাজের মধ্যে বরকত দিবেন সে কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হয়। এই জন্য অনেক বিয়ে আছে যে বিয়েগুলোতে অতিরঞ্জন করা হয় থাকে, এরপরে দেখা যায় যে এক বছরের মধ্যে বিয়ে ভেঙে তালাক হয়ে একটা, তার কারণ হচ্ছে যে সুন্নাহ পরিপন্থী কাজ আমাদের জীবনকে বরকত শূন্য করে দেয়, আল্লাহর রহমত থেকে আমাদের বিচ্ছিন্ন, আর রহমত থেকে দূরে সরে যায়। এই জন্য আমরা মানে এখন বড্ডলিকা প্রবাহে যেটা চলছে সেখান থেকে আমরা নিজে থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি। কেউ যদি বাঁচতে না পারলো তিনি তওবা করবেন, তিনি গুনাহগার হবে, আল্লাহ তাআলার কাছে চাইবেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা থেকে তওবা করলে ক্ষমা করবেন, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, মায়ের পেট থেকে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন বাচ্চা হবার সাথে সাথে নাকি আজান দিতে হয়। এই আজান দেওয়ার পদ্ধতি কীরকম যদি একটু বুঝিয়ে বলতেন। ধন্যবাদ।
আজান দেওয়ার ব্যাপারে একটি হাদিস রয়েছে, হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, দাইফ। তোহফাতুল মওদুদের মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এটা আমলের কথা উল্লেখ করেছেন এবং জুমহুর ফকিগণ এই আমলটাকে বলেছেন যে আমলটা করা যেতে পারে। যেহেতু সালাফদের আমল সাব্যস্ত হয়েছে, এই জন্য আমরা বলি যে এটি আমল করতে পারেন। সেটা হচ্ছে মানে খুব মৃদু আওয়াজে বাচ্চার কানের কাছাকাছি মানে আজানের শব্দগুলো, খুব মৃদু আওয়াজ, হ্যাঁ কোমল আওয়াজে, হ্যাঁ কোমল আজানের শব্দগুলো শুধুমাত্র শুনিয়ে দিবে, আর কিছুই না। কিন্তু আমরা মানে লক্ষ্য করে আসছি যে মানুষ মনে করছে এটা মসজিদের আজান আর কি, না বুঝতে পেরেছেন? ফলে ছোট শিশু জোরে আওয়াজ করে আজান দিলে ভয় পাওয়ার সম্ভাবনা আছে। এটা হলো আওয়াজ আসতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাওহীদের বার্তা পৌঁছে দেওয়া, তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের যে কথা, তাওহীদের যে কথাগুলো তার কানে সেটা পৌঁছে দেয়া জন্মের পরেই। এতে শয়তানের যে স্পর্শ আছে, প্রভাব আছে, সে স্পর্শ থেকে নিজেকে হেফাজত করতে পারবে। এটা হিরসুন মিনাশ শয়তান, শয়তান থেকে রক্ষা কবচ, এক প্রকারের রক্ষা কবচ, বাঁচার একটা সুযোগ হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। যদি আমি বলেছি হাদিসটি দাঈফ, কিন্তু যেহেতু জুমহুর আহলুল হাদিস, আহলুল ফিকহ এটাকে আমল করেছেন, এই জন্য সালাফদের আমল সাব্যস্ত হয়েছে, এই জন্য এই আমলটি করা যেতে পারে এবং এটি সুন্নাহ থেকে আমরা সাপোর্ট করতে পারি। ভাই আনোয়ার হোসেন, সবশেষে আপনি লিখেছেন ইসলামী শরীয়তে সহি বিবাহ পদ্ধতি কেমন, যদি সংক্ষেপে একটু বলতেন। আমাদের দেশে গড্ডরিকা প্রবাহে যেটা চলছে বেশিরভাগই সুন্নাহসম্মত নয়, তোর মধ্যে দু একটি বিষয় আমি আলোচনা করব। এক নম্বর বিষয় হচ্ছে যথাযথভাবে বিয়ের খুতবা না দেয়া। বিয়ের খুতবা এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেটি সেটাকে অনুসরণ না করা। দুই নম্বর বিষয় হচ্ছে এই মাহার অথবা এটাকে কি বলা হয়, তাকে মহারানা যেটা বলে, আমাদের মানুষ মহারানা যেটাকে বলা থাকে, মাহারটা নির্ধারণ না করা, অথবা নির্ধারণ করলেও নামকে হস্তে নির্ধারণ করা। এটা সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক একটা মর্যাদা, আদায় করা হবে কি হবে না, আদৌ কি আদায়, অনেক বড় অ্যামাউন্ট বলা হয়, বাস্তবে দেয় না, আদৌ কি আদায় করবে কি করবে না এর কোনো ভিত্তি নেই। মানে এতে আসলে আমি বলি, একেবারে সুস্পষ্ট করে বলি, সেটা হচ্ছে এতে মানে একজন নারীকে সত্যিকার অর্থে লাঞ্ছিত করা হয়। যদিও আমরা মানে পরবর্তীতে আদায়ের কথা বলবো, অমর্যাদা হয়, হ্যাঁ মানে অমর্যাদা হয়, পরিপূর্ণরূপে অমর্যাদা হয়, কারণ এটা সম্মানের সাথে জড়িত বিষয়। এটা আদায় করে দিতে হয় নগদ। এখন নগদ না পারলে আপনি বাকি দিয়ে দিবেন, কখন দিবেন, কিছু নগদ কিছু বাকি দিতে পারেন, চাইতে হবে আপনার কাছে। একেবারেই না দেয়া, মানে শুধুমাত্র নামকে বাঁচতে লেখা, এটি আমি মনে করে থাকি যে একেবারেই ভুল কাজ, একেবারেই সুন্নাহ পরিপন্থী কাজ। আরেকটি সুন্নাহ পরিপন্থী কাজ এখানে যুক্ত আছে, সেটা হলো একেবারেই মানে কম মূল্যে মোহর নির্ধারণ করা। এমনও আমি দেখেছি যে 10,000 টাকা মোহর নির্ধারণ করতেছে। এটাও একটা বড় ধরনের মর্যাদা। এটাকে আমি মানে বর্তমান বাজার বা সম্মানের সাথে এটা মোটেও যায় না। মানে আমি আমার মসজিদগুলোতে অনেকগুলোতেই বলে দিয়েছি যে এই ধরনের মোহর যদি কেউ নিয়ে আসে, সেখানে বিবাহ না পড়ানোর জন্য বলে দিয়েছি, উচিতই নয়। কারণ এটা একেবারেই সাধারণ মানে কমন সেন্সে বোঝা যায় যে এটা যে কত অমর্যাদার বিষয়। এটা 2 নম্বর পয়েন্ট আলোচনা করলাম। 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে বিয়ের আক্ত ওলির মাধ্যমে না করে থার্ড পার্সন, সামাজিক মর্যাদার লোককে থার্ড পার্সন এনে বিয়ের আক্ত করানো, এটা খুব ব্যাপক হয়, এটা ব্যাপকভাবে হয় এবং তাকে বলা হয় থাকে যে ওকিল বাবা সে ইত্যাদি। এটি একেবারেই গর্হিত কাজ, ইসলামী শরিয়ার সাথে। ফোর্থ হচ্ছে যেটা, সেটা হলো মানে ডেকে এনে একদল লোক গিয়ে মানে ছেলেকে 3 বার কবুল বলাতে হবে, মেয়েকে 3 বার কবুল বলাতে হবে, মেয়েকে 3 বার কবুল বলাতে হবে। মেয়ের কাছে গিয়ে অহেতুক মানে তাকে অপমান করা হয়, বিব্রতকর পরিস্থিতি তৈরি করা হয় এবং ভিন্ন লোক গিয়ে, অপরিচিত আননোন লোক গিয়ে 3 বার তার কাছ থেকে কবুল 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 এগুলো বলানো হয় তাকে। একেবারেই ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলামী বিধান সুন্নাহর সাথে সাংঘর্ষিক। এটা কোনো সহি বিয়ার কোনো সম্পর্ক নেই। আমরা দেখেছি যে অনেক লোক আছে যে মানে মনে করেন যে এটা যেতেই হবে। 4 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ, সেটা বিয়ের জন্য শুধুমাত্র 2 জন সাক্ষী যথেষ্ট। এখানে 2 জন সাক্ষী, ওখানে 2 জন সাক্ষী, মানে এটা অতিরিক্ত, অতিরঞ্জন।
ইসলাম খুব সহজ করেছে। মানে মেয়ের পক্ষে 2 জন সাক্ষী থাকতে হবে, ছেলের পক্ষে 2 জন সাক্ষী থাকতে হবে। যারা এই কাবিননামা তৈরি করেছেন তারা ইসলাম সম্পর্কে কিছু জানেন না, তাদেরকেও আমরা অনুরোধ করব যে ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করুন, ইসলামের জ্ঞান নেওয়ার চেষ্টা করুন। বিয়ের জন্য 2 জন সাক্ষী যথেষ্ট। 2 জন সাক্ষী, এটা ছেলের পক্ষে হইতে হবে, মেয়ের পক্ষে হতে হবে, এটা শর্ত নয়। সাক্ষীদের সামনেই আকদ হবে, সাক্ষীরা উপস্থিত থাকবে যে হ্যাঁ আমাদের সামনেই কবুল হয়েছে, এটাই যথেষ্ট বিয়ের জন্য। মানে সাক্ষীটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কে বিয়ে পড়ালেন এটা বেশি ইম্পর্টেন্ট না, দেখা যাচ্ছে যে কে বিয়ে পড়াইছেন তার সিগনেচার, তার সাক্ষী, মানে তার নাম ধাম, এগুলো কোনো, এটা একেবারে ভুল কাজ। বিয়ে যে কোনো ব্যক্তি পড়াতে, আকদ যে কোনো ব্যক্তি পড়াতে পারেন। আর আকদের জন্য সুন্নাহ তরিকা হচ্ছে যেটা, সেটা হলো অভিভাবক যদি সত্যিকার তিনি জ্ঞানী হয়ে থাকেন, তিনি নিজেই কি করবেন, আকদের জন্য তিনি প্রস্তাব, তিনি তো ছেলেকে প্রস্তাব দিবেন, তিনি প্রস্তাবনা, ছেলে কবুল বলবেন, বাস হয়ে গেল। ছেলে প্রস্তাবনা সেখানে কবুল বলবেন, বিয়ে হয়ে যাবে। আর মেয়ের সম্পত্তি তো বাবা তো নিয়ে নিলেন, ওয়াকিল তো নিয়ে নিছেন। সেক্ষেত্রে বাবার পক্ষ থেকে মানে যখনই প্রস্তাব আসবে তখনই যথেষ্ট হয়ে যাবে, এর জন্য আলাদা পদ্ধতি। এরপর আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিয়ের আগেই তালাকের মাসালা নিয়ে আসছে। আরে ভয়ঙ্কর ধরনের ইসলাম পরিপন্থী, আমাদের শেষ করতে হবে নাকি? তাহলে তো আর বলতেই পারলাম না। এই সমস্ত কাজ ইসলামের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntv.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিবাহ পদ্ধতি সম্পর্কে আমাদের গ্রন্থ পাঠে জানতে হবে। শায়েখ কিছু মৌলিক বিষয়ে কথা বলেছেন, আমাদের সমাজে কি ভুলগুলো হচ্ছে সে বিষয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন। আশা করি আমরা বিয়ের আগে বিয়ের পদ্ধতি সম্পর্কে জেনে নেব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।